যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করবে, বলেন কত দিরহাম পরিমাণ? 1 দিরহাম, বলেন কত? 1 দিরহাম। মনে করেন 1 টাকা পরিমাণ যদি আপনি সুদ ভক্ষণ করেন, ওহুয়া ইয়ালামু, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে আপনি সুদ নিচ্ছেন, এটা জানেন, সুদের মাধ্যমে লেনদেন করে। নবীজি বলেছেন জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে 1 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ ভক্ষণ করে, এই সুদের গুনাহটা কতটুকু? আগের হাদিসে নবীজি বলেছেন আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। তবে জিনাটা কত বড়, কতবার জিনা? নবীজি বলেছেন ওহুয়া ইয়ালামু দিরহামুর রিবা, যদি 1 দিরহাম সুদ ভক্ষণ করো, ওহুয়া ইয়ালামু, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, আপন মায়ের সঙ্গে বারবার প্রতিদিন 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, ও কৃষ্ণনগরের নারী পুরুষ, তার সম পরিমাণ নবীজি বলেন নাই, আসাধ্য বলেছেন 36 বার থেকেও বেশি পরিমাণ আপন জন্মদাতা মায়ের সঙ্গে সন্তান হয়ে প্রতিদিন 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, তার সম পরিমাণ গুনাহ তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝলেন সুদের কত বড় মারাত্মক জটিলতা? আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই সুদ যারা খাবে, শুধু যারা খাবে তাদের ওই গুনাহ না। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেছেন আকিলার রিবা, যেই ব্যক্তি সুদ খাইবে, ওয়া মুকিলাহু, যেই ব্যক্তি সুদ দিবে, ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি সুদের লেনদেনে লেখালেখি করবে, ওয়া শাহিদাইহি, যারা সুদের লেনদেনের মধ্যে সাক্ষী থাকবে, ওয়াকালাহুম সাওয়াউন, আল্লাহর নবী বলেন গুনাহের ক্ষেত্রে সবাই সমান। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যেই ব্যক্তি সুদ খাবে অথবা সুদ দিবে অথবা সুদের সাক্ষী থাকবে অথবা সুদের লেনদেন করার জন্য লেখালেখি করবে, কাউলার মধ্যে স্টাম্পের মধ্যে লিখবে, অথবা সুদের কাজ বাস্তবায়িত হইতে পারে গাড়ি ভাড়া দিয়া সহযোগিতা করবে, অথবা বাড়ি ভাড়া দিয়ে সহযোগিতা করবে, এক কথায় সুদের কাজটা প্রতিষ্ঠিত হতে পারে, বাস্তবায়ন হতে পারে, সুদ সমাজে জারি থাকতে পারে। এমনভাবে কোনো না কোনোভাবে যারাই সহযোগিতা করবে, খাইয়া যেই গুনাহ, এইরকম সহযোগিতা করিয়াও তার সম পরিমাণ গুনাহ। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সুদের ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে কতবার জিনা করা? বলেন 36 বার। বলেন না কতবার? 36 বার জিনা করা। ও ভাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমাকে লালন পালন করেছে, যেই মা আমার জন্য এত কষ্ট করেছে, এমন উরুষজাত জন্মদাতা জনম দুকুনি মার সঙ্গে সন্তান হয়ে প্রতিদিন করে করে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, আমি সুদ খাইয়া, সুদ দিয়া, সুদের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট হইয়া এমন 36 বার জিনার গুনাহ আল্লাহ আমার আমল নামার মধ্যে দিয়া দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এটা হলো সুদের সবচাইতে ছোট গুনাহ। আর সুদের বড় গুনাহ কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন
তোমরা সুদ ছাড়ো, সুদ ছাড়ো। যদি সুদের গুনাহ থেকে, সুদের কাজ থেকে যদি বিরত না থাকো, তাহলে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলেন, আসো আসো, নামো নামো, যুদ্ধের ময়দানে নামো। আমি হইলাম তোমাদের প্রতিপক্ষ, তোমরা হইলা আমার প্রতিপক্ষ। নামো, যুদ্ধের ময়দানে নামো। সুদের বড় গুনাহ হলো সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায়া যাওয়া। কন্যা নাউজুবিল্লাহ। এখন বুঝে থাকলে বলুন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি বিজয় লাভ করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আমি যদি কারো সঙ্গে যুদ্ধ করি, তার সঙ্গে বিজয় লাভ করার জন্য কয়েকটা কারণ থাকতে পারে। এক নাম্বার হলো, যার সঙ্গে আমি যুদ্ধ করব তার সমকক্ষ হওয়া লাগবে, তাহলে আশা করা যায় বিজয় লাভ করার, যেহেতু সমকক্ষ। কথা ঠিক না বেঠি? দুই নাম্বার অপশন হলো, যার সঙ্গে আমি যুদ্ধ করব তিনি উনার রেঞ্জের বাহিরে যদি আমি অবস্থান করি, তাহলেও বাঁচতে পারবো। উনি যে গুলি দিবেন, উনি যে তীর নিক্ষেপ করবেন, তীর যেখানে গিয়া পৌঁছবে, পৌঁছার সীমানার বাহিরে যদি আমি অবস্থান করি, তবুও বাঁচার সম্ভাবনা আছে। কথা ঠিক না বেঠিক? অথবা আমি যার সঙ্গে যুদ্ধ করব, তার সঙ্গে যদি তিনি যদি মিস্টেক করেন, গুলি দিয়েছেন একদিকে, চলে গেছে আরেক দিকে, তবুও আমি বাঁচার সম্ভাবনা আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা, সুদের গুনার সাথে জড়িত হইলে আল্লাহর কোরআনের ডাইরেক্ট ঘোষণা, সে আল্লাহর সঙ্গে যুদ্ধের মধ্যে নেমে পড়েছে। এবার আল্লাহ হলেন আমার প্রতিপক্ষ, আমি হইলাম আরেক পক্ষ। বুঝে থাকলে বলুন, আল্লাহর সঙ্গে কি বিজয় লাভ করা যাবে? বিজয় লাভ করতে হলে তিনটার কোনো একটা লাগবে। একটা হলো, যার সঙ্গে আমি যুদ্ধ করার জন্য নেমেছি তিনি আমার সমকক্ষ হওয়া লাগবে। এবার বলেন, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কারো কোনো সমতুল্য নাই, সমকক্ষতা নাই, কোনো দিক দিয়ে আল্লাহর সঙ্গে কোনো তুলনাই চলে না। অতএব আল্লাহর সঙ্গে যুদ্ধ করেও বিজয় লাভ করারও আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? দুই নম্বর হলো, যার সঙ্গে আমি যুদ্ধ করব তার রেঞ্জের বাহিরে যদি যাই, তবুও আমি বাঁচতে পারবো। খেয়াল করে শুনুন। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ যে আমাকে তীর নিক্ষেপ করতেছেন আঘাত করার জন্য, আল্লাহর এরিয়া কতটুকু? এমন তো নাম যে আমি কৃষ্ণনগর যুদ্ধ করব, ব্রাহ্মণবাড়িয়া উন্মুক্ত আমি চলে যাব। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন জাতি, ও মানব জাতি, যদি তোমাদের সামর্থ্য থাকে, ফানফুজু, তোমরা বেরিয়ে যাও আসমান জমিনের সীমানার বাহিরে। আল্লাহ বলেন, লা তানফুজুন, তোমরা বাহির হইতে পারবে না। যেদিকে যাও সেদিকেই তোমরা আমার এরিয়ার মধ্যে থাকবে। চতুর্দিক দিয়ে আসমান, কোথায় যাবে রে উসমান? উসমান, তোমার যাওয়ার জায়গা নাই। তুমি যদি আমার থেকে বাঁচার জন্য বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাও, সেটাও কিন্তু আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। তুমি যদি আমেরিকা চলে যাও, আমেরিকাও আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। তুমি যদি সৌদি আরব চলে যাও, সৌদি আরবও আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। অতএব তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে যাও না কেন, আমি আল্লাহর এহাতার ভিতরে রয়েছো, আমি আল্লাহর সীমানার ভিতরে রয়েছো। কথা ঠিক না বেঠিক?
অতএব আমার থেকে বাঁচা তোমার সম্ভব না। তাহলে আল্লাহর থেকে বিজয় লাভ করা সম্ভব। 3 নম্বর হলো আল্লাহ বলেন যার সঙ্গে যুদ্ধ করেছো তার আঘাত যদি মিস্টেক হয়ে যায় তুমি বাঁচতে পারো, কিন্তু আমি আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেন যে বিষয়টা করবে, করতে দেরি হয়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। অতএব আল্লাহর টার্গেটও কোনোদিন মিস হবে না। অতএব বোঝা গেল আল্লাহ যদি তোমাকে ধরেন তাহলে তুমি বাঁচাও সম্ভব হবে না। তাহলে যারা সুদ খায় তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে আছেন। এবার যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার জন্য আমি বুঝাইলাম কোরআন হাদিস থেকে 3টার কোনো একটা হইতে পারলে বিজয় লাভ করা যায়। হয়তো সমকক্ষ হওয়া লাগে, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারবে না। হয়তোবা যার সঙ্গে যুদ্ধ করব তিনি মিস্টেক করা লাগবে, অথচ আল্লাহ কোনোদিন ভুল করতে পারে না, তাহলে সম্ভব না। অথবা যার সঙ্গে যুদ্ধ করব তার রেঞ্জের ক্ষমতার বাইরে যদি আমি চলে যাই, আত্মগোপনে যাই, বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে পৃথিবীর কোথাও যাওয়া যাবে না। অতএব কোথায় যাবে রে উসমান? চতুর্দিক দিয়ে আসমান, যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সংশ্লিষ্ট, অবশ্যই তারা পরাজয় বরণ করবে। কথা ঠিক না বেঠি? ইহকালেও তাদের ক্ষতি হবে, পরকালেও তাদের ক্ষতি হবে। ইহকালের ক্ষতি হলো মালের মধ্যে বরকত হবে না, মাল চুরে নিয়ে যাবে, মাল আগুনে পুড়ে যাবে, মাল গুনার কাজে খরচ হবে, মাল মামলা হামলার মধ্যে নষ্ট হয়ে যাবে, মাল বেবরকতি হবে। দুনিয়ার মধ্যে সম্পদ উপার্জনের মূল টার্গেট হলো সম্পদ দিয়ে সে আরাম অনুভব করবে। আল্লাহ বলেন শান্তির বাজারে আগুন লাগায়া দিব, তার বাচ্চাগুলি বখাটে হয়ে যাবে, মেয়েগুলি বেসরা বেহায়া হয়ে যাবে, স্ত্রী তার কথা শুনবে না, কোনো না কোনোভাবে পৃথিবীর মধ্যে অশান্তির মধ্যে পড়ে যাবে। আমার যুদ্ধে সে পরাজয় বরণ করবে, আর মরণের পরে অনন্ত অসীম কালের জাহান্নামের মধ্যে সে চলে যাবে। কথা ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইয়েরা, সুদ খাওয়া যাবে? আরো জোরে বলেন, সুদ খাওয়া যাবে? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করা, আর বড় গুনাহ হলো সরাসরি আল্লাহর সঙ্গে মোকাবেলায় যুদ্ধে নেমে যাওয়া। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য কোন অবস্থাতেই সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করা যাবে না। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছেন ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। শুধু তাই না, আমাদের সমাজে অপর মানুষকে আমরা অন্যভাবেও কষ্ট দেই। যেমন কেমনে কষ্ট দেই? গীবত করার মাধ্যমে, গালিগুলুজ করার মাধ্যমে, অপমান করার মাধ্যমে, অপবাদ দেওয়ার মাধ্যমে, কোনো না কোনোভাবে চুগলখড়ি করার মাধ্যমে মানুষকে আমরা কষ্ট দেই। এমন আছে নাকি নাই? আরো জোরে বলুন, আছে নাকি নাই? একটু খেয়াল করে শুনুন। আপনি যদি কোনো মানুষকে তার জান, তার মাল, তার ইজ্জতের মধ্যে যদি আপনি কষ্ট দেন,
এইগুলো যদি আপনি নষ্ট করেন, ওই বান্দার মনে আপনি কষ্ট দিলেন। গীবত কাকে বলে? অনেকে বলে হুজুর, অনেকে বলে হুজুর আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই, ওই লোকটা যেই কথা বলেছেন ওই কথাটাই তো আমি বলেছি, তার দুষ্টই তো আমি আলোচনা করেছি। আমি তো এমন না যে নতুন কোনো কথা বানায়া বলছি, সে যে দুষ্টা করছে তার দুষ্টই তো বলছি, গীবত হবে কোন কারণে? এমন কথা অনেকে বলে কি বলে না? মনে রাখবেন, গীবত কাকে বলে? আমি যে দুষ্টা করেছি আমার দোষের কথাটাই আমারটা আমাকে না বলে অপরের কাছে যদি গিয়ে বলে দেন, যার কাছে বলেছেন তাকে আপনি এমনি খামখেয়ালি করে বলে দিয়েছেন। আমার দোষের কথা অপর ব্যক্তিকে আমার অগোচরে বলে দেওয়া, এর নামই হলো গীবত। এর নাম কি? মা বোনেরা খেয়াল করে শুনবেন, এই রূপটা মা বোনদের বেশি আছে। ফটর বড়র করে মানুষের দোষ বেশি চর্চা করে, এই বাড়ি ওই বাড়ি এর দোষ ওর দোষ অপরের কাছে গিয়ে বলে। খেয়াল করে শুনুন, গীবত কাকে বলে? দোষ আছে সংশ্লিষ্ট দুষ্টা তার কাছে না বলে অপরের কাছে বলে দেওয়া, এর নামই হলো গীবত। আর দোষ যদি না থাকে এরপরও দোষের কথা নিজের থেকে বানিয়ে বলে দেওয়া, এর নাম হলো তুহমত। এর নাম কি? এর নাম হলো তুহমত, বাংলা হলো অপবাদ। এটা আলাদা আরেকটা বড় কবিরা গুনাহ। দোষ আছে, দুষ্টা যদি তার কাছেই বলেছেন, কিন্তু আরো 10 জনের সামনে তার দুষ্টা তারে বলছেন, কোরআনের বিধান হলো এইটা হলো আপনার লুমাজা, এর মানে হলো অপমান। মানুষকে আপনি বেজ্জতি করেছেন, অপমান করেছেন। দোষ আছে, কিন্তু দুষ্টা এই নিয়তে যদি অপরের কাছে গিয়া বলেন, যার কাছে বলেছেন তার সঙ্গে ওই দোষী ব্যক্তিটার একটা ভালো সম্পর্ক আছে, আপনি বলে দিয়ে ওই লোকটার থেকে সম্পর্ক নষ্ট করে দেওয়া যদি উদ্দেশ্য হয়, তাদের পরস্পরে যদি শত্রুতা বাড়ানো, বিদ্বেষ তৈরি করার নিয়ত যদি থাকে, হাদিসে কোরআনে বলেছেন এর নাম হলো কুটনামি, এর মানে হলো চুগলখুরি। এটাও আরেকটা কবিরা গুনাহ। কি বুঝলেন? একটু চোখ কান খাড়া করে শুনেন। আমার দোষ আছে, আমার দোষটা আমাকে না বলে আমার অগোচরে অন্যর কাছে বলে দেওয়া দোষেরই কথাটা, এর নাম হইতো গীবত। এর নাম কি? আর দোষ নাই, এমনই দোষের কথা অপরের কাছে বলেছেন, এর নাম গীবত না, এর নাম অপবাদ, মানে মিথ্যা কথা চাপাইয়া দিলেন। এটা তো আরো বড় মারাত্মক। দোষ নাই, দোষ বানায়া চাপাইয়া দিছেন। দোষ আছে, কিন্তু দোষটা আমারটা আমাকেই বলছেন, কিন্তু আমাকে একা একা না বলে আরো 10 জনের সামনে আমার দোষটা আমাকেই বলছেন। তো কেমন যেন আপনি আমাকে দোষটা বলতে গিয়ে আরো 10 জনকে আমার দোষটা জানায়া আমাকে তাদের সামনে বেজ্জুতি করে দিলেন। এটা হলো অপমান, বেজ্জুতি। এটা আলাদা একটা কবিরা গুনাহ। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলতে হবে একা একা। আর দোষ আছে, দোষটা অপর আমার প্রিয় ব্যক্তির কাছে বলে দেওয়া এই নিয়তে আমার দোষের কথা শুনিয়া যেন সে আমার থেকে দূরে সরে যায়, আমার থেকে যেন আলাদা হয়ে যায়, এই জন্য আমার থেকে বিচ্ছেদ করার জন্য এই কুমতলবে যদি দুশ্চর্চা করা হয়, এর নাম হলো চুগলখুরি, কুটনামি। সেটা আরো বড় কবিরা গুনাহ। তাহলে করবেন কি? দুষ্টা কেমনে করবেন? আল্লাহর নবী বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন। খেয়াল করে শুনুন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। বলেন কি স্বরূপ? আর আমার সাথে কথা বলেন না, কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়নাতে যেমন যিনি তাকায়
তার চেহারা দেখা যায়। অতএব আপনি মুমিন অপর মুমিনের আয়নার ভূমিকা পালন করবেন। আপনার চোখে যদি অপর ভাইয়ের অপর বোনের কোনো দোষ ধরা পড়ে, আপনি শুধুমাত্র নীরবে দরদের সাথে একা একা তাকে গিয়া বলবেন, ও ভাই তুমি যে এই গুনাহটা করছো এটা তো বড় অন্যায়, তোমার বাপ মার বড় দাম আছে, তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির বংশের মেয়ে, তোমার দ্বারা এই কাজটা সাজে না, মানুষে শুনলে তোমার বড় বদনাম হবে। এই রকম একা একা দোষী ব্যক্তির দুষ্টা তাকে গিয়া বলে দেওয়া, এটা হলো মুমিনের কাজ। এটাকে আরবিতে বলে নসিহা। এর দ্বারা আপনি সওয়াব পাবেন, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু একা একা না বলে মানুষের সামনে যদি তার দুষ্টা তাকেই গিয়া বলেন, এটা হবে অপমান, বেজ্জতি হবে। মানুষকে তার দুষ্টা আপনি জানাইয়া দিলেন, কিন্তু মানুষের সামনে বলেন নাই, কিন্তু অন্যের কাছে তার অগোচরে বলে দিয়েছেন দোষের কথাটাই। এটা হলো গীবত, এটা কবিরা গুনাহ। আবার মনে করেন দোষ নাই এরপরও বলে দিয়েছেন, এটার নাম হলো তুহমত, অপবাদ, এটা আলাদা কবিরা গুনাহ। দোষ আছে সম্পর্ক নষ্ট করার জন্য যদি কুমতলবে বলে দেন, এর নাম হলো চুগলখুরি। এর নাম কি? এটাও কবিরা গুনাহ। তাহলে আমি গীবত কাকে বলে সংজ্ঞা দিলাম, তুহমত অপবাদ কাকে বলে সংজ্ঞা দিলাম, চুগলখুরি কাকে বলে সংজ্ঞা দিলাম, এইরকম ভাবে আপনার অপবাদ অপমান কাকে বলে সংজ্ঞা দিলাম। এই জন্য গীবত করলে কি ক্ষতি? আল্লাহু আকবার। মানুষের দোষ চর্চা করা যাবে না। কেউ যদি দোষ করে থাকে, পারলে তার দোষটা তাকেই গিয়া বলে দিবেন সংশোধনের নিয়তে। তবে আমার ভাইয়েরা, এই গীবত যারা করে তাদের কি ক্ষতি? আল্লাহর নবী বলেন, ইয়্যাকুমুল গীবাত, খবরদার তোমরা গীবত থেকে বাঁচো, গীবত থেকে বাঁচো, গীবত থেকে বাঁচো। ফাইন্না ফিগা আফাতুন সালাস, নিশ্চয়ই গীবতের মধ্যে তিনটা গুনাহ আছে, তিনটা বড় বড় ক্ষতি আছে। বলেন গীবতের মধ্যে কয়টা ক্ষতি? আরো জোরে বলেন কয়টা? তিনটা বড় বড় ক্ষতি। এর মধ্যে একটা ক্ষতি হলো লা ইউস্তাজাবু লাহু দুআ। গীবতকারী ব্যক্তি আল্লাহর কাবা শরীফের মধ্যে গিয়ে লাইলাতুল কদরের রাত্রেও যদি দোয়া করে, রাত্র যদি লাইলাতুল কদর হয়, জাগা যদি কাবা শরীফের হেরেমের ভিতরেও যদি হয়, আল্লাহর কাছে যদি দোয়া করে, লা ইউস্তাজাবু লাহু দুআ। গীবতকারীর কোনো দোয়া আল্লাহ কবুল করেন না, কন্যা নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো ওয়ালা ইউকবালু লাহুল হাসানাত। গীবতকারী ব্যক্তির কোনো জানি মালি কোনো ধরনের ইবাদত কবুল হয় না। ওয়ালা ইউকবালু লাহুল হাসানাত। গীবতকারী ব্যক্তি যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিকির আজকার তসবিহ তাহলিল ইত্যাদি পাঠ করবে, আল্লাহর নবী বলেন শারীরিক যত কোরআন তেলাওয়াত করবে, শরীরের দ্বারা যত ইবাদত করবে, মালি যত ইবাদত করবে, কুরবানি করবে, আপনার ফিতরা আদায় করবে, দান খয়রাত করবে, আল্লাহ নবী বলেন জানি মালি সর্ব প্রকারের ইবাদত, গীবতকারীর কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, কন্যা নাউজুবিল্লাহ। তিন নম্বর ক্ষতি হলো ওয়াজদাদু আলাইহি সাইয়্যাত। গীবতকারী ব্যক্তির আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ বাড়বে। গীবতকারী ব্যক্তি যার গীবত করেছে ওই ব্যক্তির আমলনামা থেকে একটা গুনাহ আপনার আমলনামাতে চলে আসবে। যত গীবত করবেন তত গুনাহ চলে আসবে, যত গীবত করবেন তত গুনাহ চলে আসবে।
এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমার যদি এতই মনে চাই কারো গীবত করতে, তাহলে তুমি তোমার আব্বা এবং আম্মার দোষগুলি মানুষকে বলে দাও। এর দ্বারা তোমার পিতা মাতার উপকার হবে, তোমার নেকগুলি তাদের আমল নামাতে চলে যাবে, তোমার আব্বা আম্মার গুনাহগুলি তোমার আমল নামাতে ফিরে আসবে। এই দিক দিয়ে তোমার আব্বা আম্মা জান্নাতে চলে যাবে। উপকার হইলে তোমার পিতা মাতার হবে, মানুষের কোনো করার কোনো দরকার নাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেল গীবত করলে তিনটা ক্ষতি। 1 নাম্বার, গীবতকারীর কোনো দোয়া কবুল হবে না। 2 নাম্বার, গীবতকারীর জানি মালি কোনো ধরনের ইবাদত কবুল হবে না। 3 নম্বর, গীবতকারীর ব্যক্তি যত গীবত করবে ততই তার আমল নামার মধ্যে গুনার সংখ্যা বাড়তে থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলতে পারেন, হুজুর আমরা কি মানুষের তাহলে কি দোষ আলোচনা করতেই পারবো না? হ্যাঁ পারবেন। 3 কারণে দোষ আলোচনা করতে পারবেন। বলেন কই কারণে? বলেন কই কারণে? বলেন না কই কারণে? 3 কারণে দোষ বলতে পারবেন। 1 নাম্বার কারণ হলো আপনি সংশোধনের নিয়তে দোষ বলতে পারবেন। যার কাছে বললে ওই ব্যক্তি দোষী ব্যক্তিকে সংশোধন করার ক্ষমতা রাখে, এমন ব্যক্তির কাছে দোষ বলতে পারবেন। যেমন সন্তানে দোষ করলে পিতা মাতার কাছে বলতে পারবেন, ছাত্রয়ে দোষ করলে উস্তাদের কাছে বলতে পারবেন, মুরিদে দোষ করলে পীরের কাছে বলতে পারবেন। এমন কি আমার ভাইয়েরা, স্ত্রী যদি কোনো দোষ করেন স্বামীর কাছে বলতে পারবেন। কারণ এই লোকগুলি বাকি যারা দোষী তাদেরকে সংশোধন করার ক্ষমতা আছে। আছে নাকি নাই? সংশোধন করার ক্ষমতা আছে। এমন ব্যক্তিদের কাছে দোষের কথা বলা এটা কোনো গীবত হবে না, এটার দ্বারা আরো সওয়াব পাবেন। 2 নম্বর হলো সতর্ক করার উদ্দেশ্যে আপনি গীবত করতে পারবেন। মনে করেন আপনার ছেলে, আমার দিকে তাকান, আপনার বাদ দেন এগুলো। মনে করেন কোনো ব্যক্তি, খেয়াল করে শুনুন, গীবত সতর্ক করার উদ্দেশ্যে গীবত করতে পারবেন। মনে করেন আপনার ছেলে অপর বাচ্চাদের ছেলেদের সঙ্গে চলাফেরা করে, কিন্তু যার সঙ্গে চলতেছে সাথী হিসাবে আপনার ছেলে তা বুঝে না, জানে না। অথচ ওই ছেলেটা বখাটে, লম্পট, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, হেরোইন খায়, মদ খায়, বখাটে দুশ্চরিত্রের লোক। অতএব আপনি যদি জানেন এই ছেলেটা অত্যন্ত ভালো নামাজি, ভালো বংশের ছেলে মেয়ে, এই বাচ্চা তাদের সাথে চলার কারণে সাথী গুণে সঙ্গী গুণে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এমন যদি বুঝেন তাহলে ওই লোকটাকে ওই দোষী ব্যক্তির ব্যাপারে সতর্ক করার নিয়তে, সে যে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, সে যে চুরি করার অভ্যস্ত আছে, সে যে খারাপ লোক, বখাটে লোক, তার ব্যাপারে সতর্ক করার নিয়তে দুষ্টা বলা যাবে। এই বলার দ্বারা গুনাহ হবে না। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আপনার ন্যায্য অধিকার বুঝে নেওয়ার উদ্দেশ্যে দুশ্চর্চা করা যাবে। এর মানে হলো আপনার জমি কেউ নিয়ে গেল, টাকা কর্জা নিল, দাম দিচ্ছি করে দেয় না, অথবা আপনার টাকা আত্মসাৎ করে দিল, আপনার ন্যায্য পাওনা দেয় না, চাইতে গেলে আরো আঘাত করে, আপনার ন্যায্য পাওনা উদ্ধার করার উদ্দেশ্যে আপনি পুলিশের কাছে, মেম্বার চেয়ারম্যানের কাছে, তার থেকে আরো বড় ক্ষমতাশীল ব্যক্তির কাছে ন্যায্য পাওনা উদ্ধার করার স্বার্থে ওই দোষী ব্যক্তির দুষ্টা তাদের কাছে বলা যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে
তিন কারণে মানুষের দোষ বলা যায়। বলেন কই কারণে? তিন কারণে। কন্যা কই কারণে? এক নাম্বার, সতর্ক করার উদ্দেশ্যে দোষ বলা যাবে। দুই নাম্বার, আপনার সংশোধন করার উদ্দেশ্যে বলা যাবে, যারা তাদেরকে সংশোধন করার ক্ষমতা আছে। তিন নাম্বার, ন্যায্য পাওনা উদ্ধার করার উদ্দেশ্যে বলা যাবে। এই তিন কারণ ছাড়া অন্য কোনো কারণে দোষী ব্যক্তির দোষটা দোষী ব্যক্তিকে না বলিয়া অন্যের কাছে বলে দেওয়া, এর নামই গীবত। এই গীবত করলে বান্দার হক নষ্ট হয়ে যায়। আল্লাহ কোনদিন এই গীবতের গুনাহ মাফ করবে না। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে গীবতের ব্যাপারে আলোচনা করলাম। মনে রাখবেন আর একটা কথা হলো বান্দার হক, বুনদের হক। আমার বারা, আল্লাহ পাক বলেন বান্দার হক কোনদিন আল্লাহ মাফ করবে না। আমরা যেই মার গর্ভে দুনিয়া থেকে এসেছি, যেই পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আসছি, আমাদের যেমন হক আছে বাড়িতে, আমাদের বোনদেরও কি হক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বোনদেরও হক আছে। কিন্তু আজকাল দেখা যায় আমাদের সমাজে বাবা মারা গেলে, মা মারা গেলে বোনদের হক আমরা বুঝিয়ে দেই না। না দেওয়ার কারণ হলো আমরা কয়েকটা পয়েন্ট দাঁড় করাই। এর মধ্যে একটা পয়েন্ট হলো, হুজুর আমার বোনকে আমি লেখাপড়া করাইছি, আব্বা মারা যাওয়ার পরে আমি বিবাহ শাদী দিয়েছি, এই জন্য আমার বোনের জন্য অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমার বোন আমাদের বাড়িতে আসবে, বেড়াবে। সে যদি তার তরখা নিয়ে যায় তাহলে সে আসবে কোথায়, থাকবে কোথায়, খাইবে কি, থাকবে কোথায়? এই জন্য ভাইয়েরা বোনদের সম্পদ দিতে চাই না। এমন আছে নাকি নাই? আবার অনেকে বলে, হুজুর আমার বোনের স্বামী অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, এজন্য আমার বোনে আমার থেকে কোনো সম্পদ নিতে চাই না। সে নেওয়াটাকে অপমানজনক মনে করে, এই জন্যে আমি দেই না। এমন অনেকে বলে কি বলে না, যে আমার বোনের জামাই অনেক বড় লোক, আমার থেকে অল্প টাকা পয়সা নিয়ে আর কি করবে? সে নেওয়াটাকে অপমানজনক মনে করে, এই জন্য সে নিতে চাই না। এই কারণে বাইরেও কি দেয় না। এমন আছে না নাই? আবার অনেকে বলে, হুজুর আমার বোনেরা তাদের দাবি ছেড়ে দিয়েছে। তো দাবি যে ছাড়ছে তার প্রমাণ কি? আজ পর্যন্ত কোনোদিন নেওয়ার কথা বলে নাই, দাবি করে নাই। আমরা খাইতেছি, বুক করতেছি, বোনও বলে না, আমরাও দেয় না। বুঝা গেল বোনের কোনো দরকার নাই, দাবি ছেড়ে দিয়েছে। আমার বাবা এই কথাগুলি বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। ওরে ভাই, আপনি যে পিতামাতার সন্তান, মেয়েগুলাও একই পিতামাতার সন্তান। আপনি যেই সমাজে আলু বাতাস খেয়ে বড় হয়েছেন, এই মেয়েগুলোও এই সমাজে আলু বাতাস খেয়ে বড় হয়েছে। কিন্তু মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহর বিধান, কোরআনের আইন, তুমি যদি, তোমার পিতা মাতা যদি মারা যায়, মনে করো তোমার আব্বা 3 টাকা রেখে মারা গেছেন, তুমি একজন ভাই আর একজন বোন, আল্লাহর বিধান হলো তুমি ভাইয়ে 2 টাকা পাবে, বোনে 1 টাকা পাবে। এই মাতা পিতার সম্পত্তিতে আল্লাহর বিধান হলো ভাইয়েরা বোনের ডাবল পাবে। বলেন ভাইয়েরা বোনের, কথা বলেন, ভাইয়েরা বোনের কি পাবে? ডাবল পাবে। এটা কোরআনের বিধান, আল্লাহর বিধান। পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে যতটুকুই হোক না কেন, স্থাবর হোক অস্থাবর হোক, দেশে হোক বিদেশে হোক, কম হোক বেশি হোক, নগদ টাকা হোক ব্যাংকে হোক, জমি জমা হোক অথবা অন্য কোনো সহায় সম্পদ হোক, কোনো না কোনোভাবে আব্বা অথবা আম্মার মালিকানাধীন সম্পত্তি যদি থাকে, আব্বা মারা গেল, আম্মা মারা গেল, রেখে যাওয়া সুতাও যদি থাকে,
সুতাটাকে 3 ভাগ করে 2 ভাগ আমার ভাইটা পাবে, 1 ভাগ আমার বোনটা পাবে। কন্যা সুবহানাল্লাহ। 3 টাকা যদি থাকে আল্লাহর বিধান হলো 2 টাকা ভাইয়ে পাবে, 1 টাকা আমার বোনটা পাবে। কিন্তু দেখা যায় বোনের সম্পদ যুগ যুগ ধরে আমরা বক্ষণ করি, বোনের সম্পদগুলি বুঝায়া দেয় না, যুক্তি দাঁড় করাই। আমরা বলি আমার বোনকে বিবাহ দিয়েছি, লেখাপড়া করাইছি, বোনকে আব্বা মারা যাওয়ার পরে লালন পালন করেছি, এই জন্য বোনকে সম্পদ দেওয়া যাবে না। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান খুব খেয়াল করে শুনুন, জরুরি কথা বলতেছি। আল্লাহর বিধান হলো একজন মেয়ে দুনিয়াতে আসার পরে, জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত মেয়েটার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অবসরতা, নিরাপত্তা উপযুক্ত হইলে বৈধভাবে হালালভাবে বিবাহের মাধ্যমে তার যৌক্তিক চাহিদা পূরণের ব্যবস্থা করে দেওয়া, এটা বাবার উপরে ফরজ। আর বাবা যদি মারা যায়, বাবার অবর্তমানে অন্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অবসরতা, নিরাপত্তা বিবাহের মাধ্যমে যৌক্তিক চাহিদা পূরণের ব্যবস্থা করে দেওয়া ভাইদের উপরে ফরজ। কার উপরে ফরজ? ভাইদের উপরে ফরজ। খেয়াল করে শুনেন, আপনি যে বলতেছেন হুজুর আব্বা মারা যাওয়ার পরে আমার বোনের পালছি, আমার বোনকে লেখাপড়া করাইছি, আমার বোনকে বিবাহ দিতে অনেক টাকা খরচ হয়েছে, আমরা যদি দেলাই বোনেরা যে বাপের বাড়িতে প্রতি মাসে কয়েক মাস পর পর আসবে, থাকবে কোথায়, খাইবে কি? দিতাম না। এই যে নিয়ত কইরা বৈশা আছেন, আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ওরে কৃষ্ণনগরের পুরুষরা শুনো, আমি আল্লাহ বিধান দিয়েছি বাবা যতদিন জীবিত থাকবে বাবার উপরে এই কাজগুলি ফরজ ছিল। বাবা যেহেতু চলে গেছে, তুমি ভাইদের উপরে ফরজ হয়ে গেছে, এই কাজটা তোমার ফরজ কাজ। তুমি যদি তোমার বোনকে বিবাহ না দাও, তুমি যদি লেখাপড়া না করাও, তুমি যদি বোনেরা আসলে খাবার দাবার না খাওয়াও, থাকতে জায়গা না দাও, তাহলে তুমি ফরজ বিধান লঙ্ঘন করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। অতএব ও ভাইয়ের দলেরা, জান্নাতে যেতে গেলে অবশ্যই তোমাকে তোমার বোনদের এই দায়িত্ব পালন করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেক ভাইয়ের উপরে ফরজ, এই বিধান মানতে হবে। 2 নাম্বার আল্লাহ বলেন, ওরে কৃষ্ণনগরের পুরুষ ভাইয়েরা শুনো, আমি আল্লাহই তো বিধানটা দিয়েছি। তোমার আব্বার রেখে দেওয়া সম্পদের মধ্যে 3 টাকার মধ্যে 2 টাকা তোমাকে নেওয়ার কথা বলেছি, 1 টাকা তোমার অর্ধেক তোমার বোনকে দেওয়ার কথা বলেছি। জানুনি কেন বললাম? তার কারণ হলো যুক্তি বলে তোমার আব্বাও এক, তোমাদের মাও এক, একই গড়ি বসবাস করেছো, একই আলু বাতাস খেয়েছো, সমান সমান তুমি সম্পদ পাওয়ার কথা, কিন্তু তুমি সম্পদ সমান তোমাকে দেয় না। কিছু বলবেন নাকি আপনি? হ্যাঁ, সম্পদ নেওয়ার কথা, কিন্তু যুক্তি বলে সমান তো দিলাম না, তোমাকে ডাবল দিলাম। কেন দিলাম? এই জন্যই দিলাম তোমার বাবা মারা যাওয়ার পরে যাতে করে তোমার বোনের বিবাহ শাদীতে খরচ করতে পারো, তোমার বোন যেন সময়ে সময়ে বাবার বাড়িতে আসতে পারে, থাকতে পারে, খাইতে পারে। কোনোদিন যাতে তোমরা ভাইয়েরা এই কথা না বলো, তুমি দেখি তোমার যতটুকু অংশ ছিল নিয়ে গেলাম, এখন কেন আসলাম, এই কথা যেন বলতে না পারো। এই জন্য আমি দেওয়ার বেলায় তুমি ভাইকে ডাবল দিয়েছি। এর অর্থ হলো বোনের অংশ তোমার কাছে রেখে দিয়েছি। মরণ পর্যন্ত বোনেরা তোমাদের বাড়িতে আসলে তারা তাদের অংশই খেতে আসবে,
তুমি খাওয়ায়া জাগা দিয়া দয়া করো নাই, বরংস তাদের পাওনাটাই তারা খেতে এসেছে। এই জন্য আমি বন্টনের বেলায় তোমরা ভাইদেরকে আমি ডাবল দিয়েছি। এর মানি হলো তোমার সম্পদে বোনের অংশ রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আরে এমন অগুছানো পরিবেশ তো আমার জীবনে দেখি নাই। এত কথা, এত কিছু, এই সেই রাখেন, এত কথা টাইনে বামে কথা বল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন, কথা বলেন, আপনি আপনার কথা বলেন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব আপনাদের সামনে মহামূল্যবান কথা বলেছেন। কোরআন এবং হাদিস